বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা অন্য রেসিপি নিয়ে এসেছি, চিকেন কাটলেট। চলো দেখাই কিভাবে কি করছি। চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এখানে নিয়েছি 3টে ডিম, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নুন নিয়েছি, জিরে ধনে গুঁড়ো নিয়েছি, এখানে একটা পেঁয়াজ, একটা গরম মশলা, পাতিলেবু, এখানে ব্রেড ক্রাম, এটা কর্নফ্লাওয়ার, ময়দা, চিনি নিয়েছি, এখানে আদা রসুন বাটা হলুদ দিয়ে পেস্ট করা আছে, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি চিকেনটা নিয়ে নেব। এবারে নেব পেঁয়াজ, জিরে ধনে গুঁড়ো, নেব নুন, আদা রসুন বাটার পেস্ট যেটা দেখিয়েছিলাম হলুদ দিয়ে, সেটা নিয়ে নেব। এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে, একটা জায়গায় আমি ঢেলে নেব। চিকেন পেস্টটার মধ্যে আমি লেবুর রস দিয়ে নেব। এবারে আমি লঙ্কা কুচি দেব, গরম মশলা রেখেছিলাম সেটা দিয়ে দেব, কর্নফ্লাওয়ার দেব, ময়দা দেব। এটা আমি এখন ভালোভাবে মেখে নেব। চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এই ডিম 3টে ফাটিয়ে নেব। এতে একটু নুন দিয়ে আমি মিশিয়ে নেব। চিকেনটা আমি এরকম গোল বলের মতো নিয়ে নিয়েছি, এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এখান থেকে নিয়ে আমি ব্রেড ক্রামে দেব। এটাকে আমি কাটলেটের আকারে সেট করে দেবো। এটা আমি ডাবল কোট করে নেব। এরকমভাবে চিকেন কাটলেটটা আমি বানিয়ে নিলাম। চিকেন কাটলেট গুলো আমি এইভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। কড়া বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, এবার এক এক করে ভাজার পালা। গ্যাসটা কমিয়ে দিয়ে কম আঁচে ভাজতে হবে। আমার কড়াইটা ছোট, ওই জন্য একটা একটা করে ছাড়ছি। তোমাদের যদি বড় কড়াই থাকে তাহলে তুমি 2-3টে করেও ছাড়তে পারো। ভাজা হয়ে গেছে আমার, আমি এখন তুলে নেব। এটা আবার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এক এক করে এরপর ছেড়ে দেবো সবগুলো। এইভাবে সব এক এক করে তুলে নিয়েছি। আজ আমার রেসিপি চিকেন কাটলেট। যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। টাটা।